নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের এক্সের প্রশ্নপত্র তুলে ধরছি থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 502 নম্বর পেজের 11 নম্বর মডেল স্কুল মিত্র ইনস্টিটিউশন মেন বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে নিচে উঁচু স্থান থেকে দিগন্ত রেখাকে দেখতে লাগে। অপশান এ তে বৃত্তাকার। 2 নম্বরে পৃথিবীর নিরক্ষ ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হলো অপশান ডি তে 43 কিমি। 3 নম্বর রয়েছে যে তারিখে ছায়াবৃত্ত প্রতিটি সমাক্ষরেখাকে সমান দুটি ভাগে ভাগ করে তা হলো অপশান এ তে 21 মার্চ। 4 নম্বরে কলকাতার প্রতিপাদক স্থানের দ্রাঘিমা হলো অপশান ডি তে 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। 5 নম্বরে সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলিকে বলে অপশান ডি তে মোনাডন্ক। 6 নম্বরে একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো অপশান এ তে ছোটনাগপুর মালভূমি। 7 নম্বরে তুহিন খণ্ডীকরণের ফলে সৃষ্ট শিলাখণ্ডগুলিকে বলা হয় অপশান সি তে টেরাস। 8 নম্বরে অভিকর্ষের টানে আবহবিকারগ্রস্ত পদার্থ ভূমির ঢাল বেয়ে নেমে এলে তাকে বলে অপশান বি তে পুঞ্জিত ক্ষয়। 9 নম্বরে কোনো পরিবেশগত কারণে প্রচুর মানুষের জীবন ও সম্পত্তিহানি ঘটলে তাকে বলে অপশান ডি তে বিপর্যয়। বিপর্যয়। 10 নম্বরে প্রদত্ত কোনটি গচ্ছিত সম্পদের উদাহরণ অপশান এ তে কয়লা। 11 নম্বরে ভারতের কয়লা উত্তোলনের প্রথম স্থান অধিকারী রাজ্যটি হল অপশান এ তে ঝাড়খণ্ড। 12 নম্বরে পশ্চিমবঙ্গের একটি প্রতিবেশী রাজ্য হল অপশান বি তে সিকিম। 13 নম্বরে সুন্দরবন অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় সেটি হলো অপশান ডি তে লবণাম্বু উদ্ভিদ। তারপরে হচ্ছে 14 নম্বরে মৌজা মানচিত্র আঁকা হয় যে স্কেলে তা হলো অপশান সি তে 1:3960। বিভাগ ক্ষয়ে 2-এর এতে নিচের বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রথমে রয়েছে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, ঠিক। 2 নম্বরে ধ্রুবতারা দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্র, ভুল। উত্তর গোলার্ধের মেরু নক্ষত্র। 3 নম্বরে মূলমধ্যরেখা একটি অর্ধবৃত্ত, ঠিক। 4 নম্বর পারলিক শিলায় জীবাশ্ম দেখা যায়, ঠিক। 5 নম্বরে ওএনজিসি হলো ভারতের খনিজ তেল অনুসন্ধানে নিযুক্ত সংস্থা, ঠিক। 6 নম্বরে চা চাষের জন্য বেলে মাটি প্রয়োজন, ভুল। 7 নম্বরে কংসাবতীকে স্থানীয় ভাষায় কাঁসাই বলে, ঠিক। তার বিদ্যাকে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে সূর্যগ্রহণের সময় সূর্যের উপর ড্যাশ ছায়া পড়ে, চাঁদের। 2 নম্বরে পৃথিবীর আবর্তন বেগ সর্বাধিক ড্যাশ অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে। 3 নম্বরে আন্তর্জাতিক তারিখ রেখার মান ড্যাশ 180 ডিগ্রি। 4 নম্বরে ড্যাশ হল ভারতের প্রাচীন ভঙ্গির পর্বত, আরাবল্লী। 5 নম্বরে ভারতের প্রথম আধুনিক বস্ত্র শিল্প কেন্দ্র স্থাপিত পশ্চিমবঙ্গের ড্যাশে হাওড়ার ঘুষুরিতে। কী হবে? হাওড়ার ঘুষুরিতে। তারপরে রয়েছে 6 নম্বরে যে প্রক্রিয়ায় শিলার উপরের স্তরটি পেঁয়াজের খোসার মতো অপসারিত হয় তাকে বলে ড্যাশ স্বল্পমোচন। 7 নম্বরে মানচিত্রের দূরত্ব ও ভূভাগের দূরত্বের অনুপাতকে ড্যাশ বলে, স্কেল বলে। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে হবে। ডানকুনি, ডেয়ারি, সুনামি, ভূমিকম্প, অঙ্গার যোজন, চুনাপাথরযুক্ত অঞ্চল, ত্রাসের নদী, তিস্তা। ডি দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম হচ্ছে আইএসটি এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। 2 নম্বরে একটি বদ্বীপ সমভূমির নাম লেখো। গঙ্গা সমভূমি বা গাঙ্গেয় সমভূমিও লিখতে পারো। 3 নম্বর যান্ত্রিক আবহবিকার কোন অঞ্চলে সর্বাধিক পরিলক্ষিত হয়? মরু অঞ্চলে। 4 নম্বর কোন দুটি মৃত্তিকা স্তরকে একত্রে সোলাম বলে? ও বি স্তরকে একত্রে সোলাম বলে। 5 নম্বরে পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। কোলাঘাট। 6 নম্বরে ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার নাম কি? SOI, সার্ভে অব ইন্ডিয়া। 7 নম্বরে বিভিন্ন মানচিত্র সম্বলিত পুস্তককে কি বলে? অ্যাটলাস বলে।
বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। প্রথমে হচ্ছে NAVLC কি, উত্তরটি লক্ষ্য করো। অথবা স্থানীয় সময় কাকে বলে, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে ছায়াবৃত্ত কাকে বলে, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবা সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে জারণ কাকে বলে, উত্তরটি এখান থেকে শুরু করবে। দেখে নাও, আবার এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। অথবা সঞ্চয়জাত পর্বতের 2টি বৈশিষ্ট্য লেখো। আগ্নেয় পর্বতেরই অপর নাম সঞ্চয়জাত পর্বত, তার বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করো। চারিদিকে রয়েছে মেঘ ভাঙা বৃষ্টি বলতে কি বোঝো, লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবা বিপর্যয় কি, এই যে এখান থেকে শুরু করতে পারো। উদাহরণ পর্যন্ত লেখো। 5 নম্বর নিরপেক্ষ উপাদান কি, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। অথবা পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলে পুষ্ট এবং একটি বরফ গলা জলে পুষ্ট নদীর নাম লেখো। বর্ষার জলে পুষ্ট নদীর নাম অজয়, ময়ূরাক্ষী হবে। একটি বরফ গলা জলে পুষ্ট নদীর নাম তিস্তা, তোর্ষা, যে কোনো একটা লিখবে। 6 নম্বর স্কেলের সংজ্ঞা দাও। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে স্কেলের সংজ্ঞা। অথবা রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা 2টি বৈশিষ্ট্য লেখো। এই যে বিশেষত্ব বা বৈশিষ্ট্য, যে প্রকৃতি, বর্ণ, উপাদান, উদ্ভিদ, উৎপাদিত ফসল, অর্থাৎ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে রয়েছে পৃথিবীর অনুসুর ও অপসুর অবস্থান বলতে কি বোঝো, উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে। এই ছবিটা দেবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা তো রয়েছে আমরা পৃথিবীর আবর্তন গতি অনুভব করি না কেন, উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে অবরোহণ ও আরোহণের পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, 5টি পার্থক্য দেখালাম। অথবা মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত রয়েছে, তোমরা যে কোনো 3 থেকে 4টি পয়েন্ট তুলে ধরবে। 3 নম্বর বিপর্যয় ব্যবস্থাপনায় গৃহীত 3টি কৌশল লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। 3টি কৌশল বলেছে, তোমরা যে কোনো 3টি লিখবে, কিন্তু আমি যতগুলো রয়েছে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের। কোনো অঞ্চলে খরার সৃষ্টি হলে তার প্রভাব কি হতে পারে তা নিজের ভাষায় লেখো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে।
6 নম্বরে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্যগুলি দেখে না, যে এখান থেকে এত পর্যন্ত। অথবা তো রয়েছে বর্তমান এবং ভবিষ্যতে অপ্রচলিত শক্তি ব্যবহার বেশি প্রয়োজন কেন ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5-এর যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে না। এত পর্যন্ত লিখবে। 2 নম্বর, যখন কলকাতায় স্থানীয় সময় শুক্রবার সকাল 8টা 1 মার্চ 1996 সাল, তখন কলকাতার প্রতিপাদ্য স্থানে সময় 12 তারিখ কি হবে। অঙ্কটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পাঁচ সংস্থান তত্ত্ব অনুসারে ভঙ্গিল প্রবৃত্তির সৃষ্টি ব্যাখ্যা করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর, তুহিন খণ্ডীকরণ ও ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়া চিত্র সহ আলোচনা করো। তুহিন খণ্ডীকরণ, এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। স্বল্পমোচন, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিদ্যাকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে পারমাণবিক শক্তি এবং খনিজ তেলের ব্যবহারিক গুরুত্ব লেখা আছে। পরপর দেখাচ্ছি 2টি প্রশ্নের উত্তর, লক্ষ্য করো। উত্তরটি এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে না। এত পর্যন্ত লিখবে। 3 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের বদ্বীপ সমভূমির ভূপ্রকৃতি ও শ্রেণীবিভাগ আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করে, এখান থেকে শুরু করবে। দেখো পরপর উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে মানুষের বিভিন্ন কাজে মানচিত্রের গুরুত্ব আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে না। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।